নিজেকে ধ্বংস করার এই তিনটি কারণ, তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে নিজের শক্তিকে নিয়ে অনেক বেশি অহংকার করা। অনেক মানুষ আছে যারা নিজের শক্তিকে নিয়ে অনেক বেশি অহংকার করে যে আমি অনেক কিছু করতে পারি। আপনি কিছুই করতে পারেন না। সময়ের সাপেক্ষে আপনার রক্তের তেজ আছে, আপনি আজকে যুবক, কিন্তু আগামী দিনে আপনার রক্তের তেজ কমে যাবে। আজকে আপনি যাকে অবহেলা করছেন অর্থের বলে, ক্ষমতার বলে, এগুলো কোনোটাই আপনার নয়, ক্ষণস্থায়ী। আপনি ঠিক করেছিলেন যে আপনি কতটা উচ্চতা হবেন, আপনি কেমন রঙে দেখতে হবেন, কোনো কিছুই আপনার ঠিক করা নয়। এগুলো সব পূর্বে নির্ধারিত। আর পূর্বে নির্ধারিত জিনিস নিয়ে আমরা অহংকার করি, যেগুলো কোনো গ্যারান্টিই আমাদের কাছে নেই। বাজার থেকে একটা টিভি কিনলে, একটা ফ্রিজ কিনলে, একটা আলমারি কিনলে সেটার গ্যারান্টি থাকে, কিন্তু আমরা কতক্ষণ বাঁচব, আমাদের সঙ্গে কি হতে চলেছে, আমরা যেই পজিশানে দাঁড়িয়ে আছি এই পজিশানে আগামী দিনে থাকবো কি না, এর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? এর কোনো গ্যারান্টি কার্ড আমাদের কাছে নেই, এর কোনো ওয়ারেন্টিও নেই। তাহলে আমরা কী নিয়ে অহংকার করছি? আপনি একটা বাজারের সামান্য পণ্য কিনে সেই পণ্যটার গ্যারান্টি নিয়ে অহংকার করতে পারেন যে আমি এটা যেইভাবেই ব্যবহার করি না কেন এটা আমি পাল্টে নিতে পারবো। কোম্পানি গ্যারান্টি দিয়েছে, কিন্তু আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? আর আমরা সেই জিনিসগুলোকে নিয়ে অহংকার করি। আমার অর্থ আছে, একবার কবরের স্থান থেকে গিয়ে ঘুরে আসুন, দেখবেন আপনার থেকে সুন্দর, অর্থবান, শক্তিশালী সে শুয়ে আছে, কিচ্ছু নিয়ে যেতে পারিনি, তার কিছু করার ক্ষমতা নেই। একবার সম্রাট আলেকজান্ডার তার সেনাপতিকে রেখে বললেন, আমি যখন মারা যাব তখন আমার হাত পা কফিনের বাইরে রাখবে এবং আমার পিছনে সোনাদানা ছড়াতে ছড়াতে যাবে। তখন সেনাপতি তাকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ এটা কেন? তখন সম্রাট আলেকজান্ডার বলছে, দেখো আমি এত কিছু করেছি, এত রক্ত ঝরিয়েছি, যে সারা বিশ্ব জয় করেছি, কিন্তু আজকে আমি কিছুই নিয়ে যেতে পারছি না। আজকে আমার হাত পা খালি, সব সম্পদ দুনিয়ায় পড়ে থাকলো। আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা কী নিয়ে অহংকার করো, এগুলো কিছুটাই তোমার নয়। নাম্বার 2, নিজের শত্রুকে বেশি দুর্বল মনে করা। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং ব্যবসায়ী জীবনে শত্রু তার বন্ধুর খবর রাখুক না রাখুক, শত্রুর খবর রাখবেই। তাই শত্রুকে কখনো দুর্বল ভাববেন না। আপনার প্রতিপক্ষকে যখন আপনি দুর্বল ভাববেন তখন সে নয়, আপনি দুর্বল হচ্ছেন আস্তে আস্তে। একবারকার ঘটনা, 2 বন্ধু একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, চাকরি পরীক্ষা। প্রথম বন্ধু যে ছিল সে পড়াশোনায় অতটা ভালো ছিল না, আর দ্বিতীয় বন্ধু ক্লাসের ফার্স্ট বয়। 2 জন একসঙ্গে যখন পাশাপাশি বাড়ি ছিল, প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয় যে বন্ধু সে বলছে যে আমি তো পড়াশোনায় ভালো, আমি ক্লাসের ফার্স্ট বয়, অতএব আমাকে অত বেশি পড়ার দরকার নেই। আর প্রথম বন্ধু বলছে মনে মনে যে আমার বন্ধু তো ফার্স্ট হয়ে যাবে, কারণ পদ একটাই ছিল, একজনই চাকরি পাবে, আমি তো পাবো না। তাহলে আমি আরও বেশি চেষ্টা করি, কারণ সে ক্লাসের ফার্স্ট বয় আর আমি পড়াশোনায় ভালো ছিলাম না। তাই প্রথম বন্ধু দিন রাত পরিশ্রম করতে থাকে আর দ্বিতীয় বন্ধু ঘুমাতে থাকে। আমার যা একাডেমিকে রেজাল্ট রয়েছে, আমার যা জানা আছে, আমি এই সকল পরীক্ষা পাস করে ফেলবো, এইরকম একটা সাধারণ মনোভাব নিয়ে কোনো পাত্তা না দিয়ে পড়াশোনাকে সে দিন কাটাতে থাকে। আর প্রথম বন্ধু এইদিকে প্রচুর পরিশ্রম করতে থাকে। আস্তে আস্তে চলে আসলো পরীক্ষার দিন, দুজনেই পরীক্ষা দিল। এরপর রেজাল্ট যখন বার হলো তখন দেখা গেল যে প্রথম যে বন্ধু যে পড়াশোনায় ভালো ছিল না, সে দ্বিতীয় বন্ধুর থেকে অনেক বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। আপনি যদি মনে করেন আপনি কামারের মতন এক ঘায়ে একটা পেরেক পুঁতে দেবেন, আর ওদিকে শ্যাকরা টুকটুক করে পেরেকটি পুঁতছে, আপনি যদি এই মনোভাব করে থাকেন, দেখবেন আপনি যতক্ষণ ভেবেছেন ততক্ষণ তার পেরেক পোতা হয়ে গেছে। তাই কোনো কিছু প্রতিপক্ষকে দুর্বল ভেবে কাজ করা যাবে না, অবহেলা করা যাবে না কাউকেই। আমি জানি না তার মধ্যে সত্যিকারের কী ক্ষমতা রয়েছে, হয়তো সে দেখাচ্ছে না, সে আমার থেকে বেশি কিছু জানে। নাম্বার 3, সবথেকে গুরুত্বপূর্ণ, গোপন কথা মানুষের সঙ্গে শেয়ার করা। সম্পর্ক আজকে আপনার ভালো রয়েছে, 2 দিন পর সেই সম্পর্ক ভালো নাও থাকতে পারে, কারণ সময়ের সাথে সম্পর্ক পরিবর্তনশীল। আপনি যাকে আজকে ভালোবেসে, ভালো মানুষ ভেবে, প্রিয় বন্ধু ভেবে আপনার গোপন কথাগুলো
সুন্দরভাবে বলে দিচ্ছেন। মনে রাখবেন, গোপন কথা আপনার দাস ততক্ষণ যতক্ষণ আপনার কাছে ছিল। আপনি তাকে বলে দিলেন মানে কি? আপনি গোপন কথার দাসে পরিণত হলেন। সেই বন্ধু চিরকাল আপনার বন্ধু নাও থাকতে পারে, সেই প্রিয়জন চিরকাল আপনার প্রিয়জন নাও থাকতে পারে। নিজের বিবাহিত স্ত্রী সংসার জীবনে ছেড়ে চলে যাচ্ছে, নিজের সন্তান ছেড়ে দিচ্ছে, তাহলে একজন বন্ধু, একজন আত্মীয় বা একজন প্রিয়জন, সে যে আমার কাছে সারা জীবন থাকবে তার কোনো গ্যারান্টি কি আমি পেয়েছি? এইরকম কোনো গ্যারান্টি কার্ড কি আমার কাছে আছে? নেই। তাহলে তাকে কখনোই বলা যাবে না নিজের মনের কথা। কিছু কথা নিজের মনের মধ্যে গোপন রাখাই সবচেয়ে ভালো। এতে নিজের মনও ভালো থাকে, নিজের চাপ অনেক কম থাকে। যদি আমরা একটা গোপন কথা অন্য আরেকজনের কাছে শেয়ার করে দিই, তখন থেকে আমরা যেন একটা চাপে পড়ে যাই। সে যদি সেই কথাটা বলে দেয় তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। যেই কথাটা সে বলে দিলে ক্ষতি হয়ে যাবে, সেই কথাটা আমি তাকে বললাম কেন? এইটা প্রথম আমাকে ঠিক করতে হবে। কিছু কথা গোপন রাখতে হবে।